আপনাদের কাছে একটা দোয়া চাইব, ছোট বড় মায়েরা ভাইয়েরা যারা আছে, বড়লোক হওয়ার জন্য না, প্রতিপত্তি লাভ করবার জন্য নয়, খ্যাতি যশ মান সম্মানের জন্য নয়। সেই দোয়াটা হলো, মালিক যদি কোনো কাজে আবার আমাকে দুনিয়ায় পাঠায়, যদি কোনো কাজে আমাদের পাঠায়, আমার এই পোশাকটা যেন আমার মালিক কেড়ে না নেয়, আমি যেন এই পোশাকটা পরে আসি। যেই সাজে এই জন্মে আমার প্রভু সাজিয়েছেন, আমার এই সাজটা যেন প্রভু, আমি যদি দুনিয়াতে আসি, আমি যেন একটা শিল্পী গায়ক হয়ে দুনিয়াতে আসি। সাধন ভজন তো করতে পারবো না, আপনাদের মতো সাধুগুরু চরণ ধুলিতে পারবো। গানে গানে আল্লাহ রসুল পাক পাঞ্জাতন ওলি আল্লাহ আমার লাল মনসা বাবাকে গানে গানে ডাকতে পারবো। আমার মুর্শিদকে আমি স্মরণ করতে পারবো। আপনাদের চরণ ধুলি আমার এই পাপ অঙ্গে আমি মাখতে পারবো। সেখানে দাঁড়িয়ে আমি ছোট্ট করে একটি গান করে বসে যাব। বাবা, কয়েকটা কথা এখানে শুনছি। প্রথমে আমার বাবা যান বলছে, কোন পীর ভক্তকে পার করতে পারবে না, পীরে পার করতে পারবে না, এটাও যেমন ঠিক। আর একজন পীর মুর্শিদ ছাড়া ভক্তের যার কিছু নাই, এটাও ঠিক। কোন ভক্ত কোন পীর আল্লাহকে খোঁজে না, রাসূলকে খোঁজে না, খোঁজে তার মুর্শিদ। সেই মুর্শিদের দরবারে যিনি গোলাম হয়ে যাবে, তার কোনো ভয় নাই। আমরা যেন পীরের নেক নজর থেকে আমরা দূরে সরে, আমি হাদিস শরীফ দেখাইতে পারবো, কোন পীর ভক্তকে সারা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বুখারী শরীফের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার রাসূল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী এসে নবীর কদমে এসে চোখের পানি দিয়ে বুক ভাসায় দিয়েছে। নবীজি কান দিয়ে বুকে তুলছে, কিরে পাগল, এত চোখের পানি ফেলোস কেন? বলে, হুজুর আপনি তো বিশাল হয়ে যাবেন, পর্দা নিবেন, আপনার মাকাম তো অনেক উপরে, যেখানে কারো যাবার মতো ক্ষমতা। কিন্তু হাসরের মাঠে খুব বিপদ হবে, আমরা আপনারে কিভাবে পাবো? আমার রাসূল পাক পবিত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিল, এই দুনিয়াতে তুমি যার সাথে মনে প্রাণে মহব্বত করবে, তার সাথেই তোমার হাসর নাসর হবে। তা যদি হয় তাহলে অবশ্যই একজন আল্লাহর ওলি পীর মুর্শিদরা ভক্তকে সুপারিশ করতে পারবে, অবশ্যই। এই জন্য বাবা, মুর্শিদ ছাড়া আর কেউ নাই বাবা। আমার যারা তরিকতের ভাই বাজানরা আছেন, আমার লাল মনসা বাবার যারা ভক্ত, দেখেন অন্য অন্য ওলিদের নাম নিলে মাথা নিচে হয় না, আপনার পীরের নামটা নিলে আপনার মাথাটা নত হয়ে যায়। তাই সেখানে দাঁড়িয়ে আমার জীবনের একটি চাওয়া পাওয়া আমার মুর্শিদের কাছে আমি রাখার চেষ্টা করেছি। সেখানে একটি গান, ওরে তুমি সারা
আমার লাল মনসা ওরে বাজান তুমি ছাড়া আমার কে ও না আমার যত মনের জ্বালায় আমার যত মনের জ্বালা সব তোর জানাই আমার বাজানো তুমি ছাড়া আমার কেহ তুমি ছাড়া আমার কেহ নাই আমার লাল মনসা তুমি ছাড়া আমার কেহ নাই
পালা গান যতটুকু সময় আপনাদের সম্মুখে গুরু ভক্তের পালা নিয়ে আসি, জানার ভাষণা ইচ্ছা আকাঙ্ক্ষা আমার গুরুর দরবারে সব নালিশ রয়ে গেছে। সব নালিশ আমার যত মনের জ্বালা সব তোমায় জান। তুমি ছাড়া আমার আর যাইবার জায়গা। কথাটা একেবারেই সত্য, চিরন্তন সত্য। কারণ মুর্শিদ যিনি হয় তার কাছেই তো ভক্তরা সবই আশা করে। আমার আশা, আমার আকাঙ্ক্ষা সুফিবাদের উপর, আত্মদর্শনের উপরে সার্বজনীন সকলেই যেন আমরা বুঝতে পারি গুরু ভক্ত কাহাকে বলে। নাকি কর গুরু ভক্ত কাহাকে বলে? তো যদি ভক্ত পরিবেশে কারণ আর্থাত্মিক জিজ্ঞাসক গোলাম, শিষ্য সেবক, দাস কিংবা ভক্ত, ভক্ত ক্লাসে সাবজেক্ট যখন হয় তখন গুরুর চরণে ভক্তি ছাড়া ভক্তির দেবার আর কিছুই। তবে আমি তারপরেও পালা যেহেতু আমাদেরকে দিয়েছেন, আমরা যতটুকু সম্ভব আমি যাহা বলবো, যাহা যে কথাগুলো আসবে ইহাই প্রশ্ন আকারে আসবে। প্রত্যেকটা কথার প্রশ্ন আছে। আমি কে, কোথায় ছিলাম, এসছি মানুষ বেশে, আবার কোথায় যাব? আমার পরিচয়, আমার গুরুর পরিচয় আমার জানা দরকার নাই, কারণ আমি আমাকে জানতে চাই। কি কর? কারণ আমি আমাকে জানতে চাবো। আমি আমাকে জানার জন্যই তো গুরুর পাঠশালায় আসছি। অপরাধ নিয়েন না। নামাজ, রোজা, হজ, জাকাত, কলেমা, আকিকা, কুরবানি সরাসরিয়তের সংবিধানে, আইনে, মানবিক জীবনে পথ চলতে গিয়ে সরার আইন মতে যে বিধানগুলি রয়েছে তা করলে মানুষের মুক্তির সনদ কখনো আসে না। মুক্তির সনদ হয় কিভাবে, এটাই আমার জানা দরকার। আমি নামাজ পড়ব 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ইহা আমি আপনার কাছে কখনোই জানবো না। কারণ ইহা একটা ইমাম সাহেবকে ডাকলেই উনি জিজ্ঞাসা করলেই বলে দেয়। আমি রোজা রাখবো, সুবহ সাদিকে পানাহার করব, সারাদিন গিয়ে আমি আর পানাহার করব না, সন্ধ্যায় গিয়ে ইফতার করব। কি বলে করব, কি বলে রোজা রাখবো, নিয়ত করব, ইফতার করব, এই দোয়া সূরাগুলা আমার জানার দরকার। ইহা নামাজ শিক্ষার মধ্যেই আছে। আমি জানতে চাই আপনার কাছে আমার এই রুহটা ইনসানে কামেলে পৌঁছে যাবে তার কর্মটা কি? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, আমি আমাকে যে চিনব, আমি যে আমাকে চিনব, আমিটা কি? আমি কি? আমি কি? সকলেই বলে তুমি তোমাকে চেনো। হাক্কানি আলেম যারা তারাও বলে, সুন্নি মতবাদ ওয়াল সুন্নি জামাত যারা সুফি আলেম তারাও বলে, মুর্শিদরাও বলে, পীররাও বলে,
সাধুগুরু বৈষ্ণব বলে, অলিয়া উলিয়ারা বলে, আল্লাহর কুরআন বলে, রাসূলের হাদিস বলে, ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত বলে, সকলেই বলে তুমি তোমাকে চেনো। আচ্ছা, আমিটা কি? হ্যাঁ তাই তো। আমিটা কি? লালন সাইজি বলল, সক্রেটিস বলল, ভগবান বলল, নদিয়ার নিমাই বলল। লালন ফকির ইঙ্গিত দিয়ে গেল, আপন আর চিনতে পারলে যাবে তোর চেনা রে। চেনা। ও যার আপন খবর আপনার হয় আপন না। আর হয়। বাহ। একে। আহম্মদ ফকিরের একটি বাণীর মধ্যে আমি পড়েছি, তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে, তুমি অবশ্যই চিনতে পারতে অন্তরের অন্তর্যামী। এই, বলি হরি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলল একই কথা, বিশ্বকবি রবি ঠাকুরও বলল একই কথা, ভগবান শ্রীকৃষ্ণ বলল আত্মানং বৃদ্ধি, একই কথা, সক্রেটিস বলল মহাদার্শনিক নো দাইসেল, একই কথা, মাওলা আলী বলল, দয়াল নবী বলল মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। একই কথা, একই কথা। হ্যাঁ হ্যাঁ। তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান, তাওরাত, জাবুর, ইনজিল, ফুরকান একই কথাই বলে। আল্লাহর কোরআনে বলল হাত আছে ধরে নাই, পা আছে চলে না, অন্তর আছে উপলব্ধি করে নাই, চক্ষু আছে সে দেখে না। দেখে না, কর্ণ আছে শোনে না, মুখ আছে বলে না। তাদেরকে আল্লাহ গালি দিলেন, ওরা হলো বাল্লাহাইয়া আদালু, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আমার একটা প্রশ্নই, আমি যে আমাকে চিনব, এই আমিটা কি? ইহা কয় ভাগে বিভক্ত? কোন ভাগের কি নাম? এই, আজকে একটু ব্যতিক্রম পালা করতে চাই, কি বলো তোমরা? ধরে লাইছে আজকে, ধরে লাইছে। তাই না? গুরুকে আমরা যেন সাধারণ মানুষ ভাবি। বাহ। আমার কাছে আমার গুরুর উপরে আর কেউ নাই আমার কাছে, ব্যক্তিগতভাবে, অন্যদের নিয়ে না কথা। উনি জাতে খোদা, তো মসজিদ হলো জাতে খোদা। খোদা। আমার কাছে, অন্য কারোর কাছে না। তাই তো। আমি যদি ভক্ত পরিবেশে দাঁড়িয়ে থাকি, খোদাই সত্তা উনি অর্জন করেছে, এই জাতের সাথে আমার সম্পৃক্ত করতে হবে। যদি জাতের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে আমার গুরু ধরার টাইম মিশে বৃথা। এই জন্য কথা আমার বলতে হবে। একটি গান প্রশ্ন করব, এই গান দিয়ে আপনার কাছে প্রশ্ন হবে। গানটার মধ্যে 10টা প্রশ্ন আছে। বাহ। যাই। আর যেটা ভালো লাগে সে সেটাই বলবে। গুরু তো আমার মন থেকে এই গানটা উদয় হয়ে গেছে, রশিদ সরকারের গানটা। কারণ আমি প্রথম সাবজেক্টেই বললাম যে আমি যা বলবো সবই প্রশ্ন হবে। আমার গুরুর অমর বাণী, উনি যাহা বলবে তাহাই উত্তর হবে, বাহ। সব উত্তর হবে। হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন বাণী তো তাকে ধরতে হবে, তাই না? আমার তো আর অন্য জায়গায় দাঁড়াইবারও জায়গা নাই, কইবারও জায়গা নাই। জায়গা নাই, আমার একটা জায়গায়। আরে আরে, ওই যে মাইকেলা ঘুমাইছে, ওই যে দেখেন। সারাদিন কাজ করছি। সিরিয়াল তো। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক করে দিয়ে তারপরে আপনি ঘুমানোর সুবিধা নাই, ঘুমেরও দরকার আছে, হ্যাঁ হ্যাঁ। তাই না? আমাকেও বলো। এখন গুরুর সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, এখন ওনার সাথে আমার এই মাত্র সাক্ষাৎ। আচ্ছা, গুরুর সাথে যদি ভক্তের সাক্ষাৎ হয়, মস্তকটা নিচু করতে হয়। কেন করবেন? মুর্শিদ হলো এমন বস্তু, গুরুকে দেখার সাথে সাথে যেমন লালমনসার নাম শুনলেই মস্তকটা নিচু করতে হয়। কেন করে? ভক্তের কাছে তার গুরু হলো কাবারও কাবা। তাহলে আমার গুরু এখন আমার সামনে। আমি অভিনয় বলবো না, অভিনয় সত্য না। আমি যাহা বলি ইহা যেন কর্মগুণে বাস্তবায়ন করতে পারি, কর্ম করে যেন বাস্তবায়ন করতে পারি, এই কথাগুলো আমার জানা দরকার। আমি অভিনয়ে
আমি অগ্রিম কিছু বলি না, অন্যথা কিছু বলবো না। যা আমাদের দরকার তাই বলবো, যা দরকার না তা আমরা বলবো না। এখন গুরুর সাথে আমার সাক্ষাৎ। গুরু গেলে ভক্তের বাড়ি, গুরুকে কি খালি হাতে দেওয়া যায়? না না আচ্ছা, দেখা হয়ে গেল, খালি খালি কি ভক্তি দেওয়া যাবে? না না, তাহলে মস্তকটা নিচু করতে হবে। কেন করতে হবে? তাজিম করতে হবে, এটাকে সম্মান করতে হয়, তাবুদি করতে হয়, সম্মান করতে হবে, তাজিমি সেজদা করতে হবে, কদমবুস করতে হবে। জালালউদ্দিন রুমি ওনার মসনবী শরীফের মধ্যে বলল, তুমি যখন তোমার গুরুর নামটা স্মরণ করবে তখনই তোমার মস্তকটা নিচু করবে। কেন করবে? যখন নাম নেবে তার ছবিটা তোমার নয়নে ভেসে আসবে। জয় গুরু। যখন ছবি নয়নে ভেসে আসে তখন মস্তক উঁচু করলে তোমার অপরাধ হয়ে যায়। এই জন্য আমার মুর্শিদকে আমি যেন বেদবি আচরণ না করি। ওনার সাথে, দয়ালের সাথে তো বেদবি করা যায় না। আমি যার কাছে আত্মহতি করলাম, যিনি আমার মুর্শিদ কেবলা পাগল ইমাম চানাল চিস্তি নিজামি, তার চেহারাটা আমার মুর্শিদের বর্জক সেকেল সুরত আমি আমার গুরুর মধ্যে প্রতিষ্ঠিত করে, আমার গুরুর চরণে, আমি গুরুর চরণে সমস্ত কিছু অর্পণ করে আমার মুর্শিদ যুগলে মস্তক দণ্ডপাত দিয়ে আমি আমার পালাটা শুরু করতে চাই। আমি এমন কথা বলবো না আমার কথা শুনে যেন দরবারের কোনো ভক্ত ভ্রান্ত পথে চলে। আমাদের এই আদব কায়দা দেখে যেন যদি ভক্ত অন্যায় পথেও চলে সে যেন গুরুমুখী ধাবিত হয়। এই জন্য আমার এই গানটা। দয়াল কালে মারবেদ বুঝাও মরে, কালে মারবেদ বুঝাও মরে। আচ্ছা আরে কিভাবে তা সাবুত করে? ভালো ভালো, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া গুরু, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। কালে মাঝে ও জামু কালে মাঝে যাও করে কি হবে বাঁচা করে, কালে মাঝে যাও করে কি হবে বাঁচা করে, দেহের গলা দেখবো আমি ছায়া হবে, দেহের গলা দেখবো আমি ছায়া দিবা দেখায়া, দেহের গলা দেখবো আমি ছায়া হবে, দেহের গলা দেখবো আমি ছায়া দিবা দেখায়া, দেহের গলা দেখবো আমি ছায়া। দেখেন, এই গানটা আমার না, এই গানটা যিনি লেখক তিনি হলো আব্দুর রশিদ সরকার। তিনি বলছে কলেমার ভেদ বোঝাও মরে, ওরে বাবা, ইহা কিভাবে তা সাবুত করে? দেহের কলেমা দেখবো আমি চাইয়া, আমারে দিবা দেখাইয়া। আমি কালেমা শুনতে চাই না, আমি কালেমা পড়তে চাই না, আমি কালেমা সচক্ষে দেখতে চাই। বাবা কোরআন কালামে আমি পেয়েছি, সূরা ইমরানের মধ্যে পেয়েছি, সূরা ইব্রাহিমের মধ্যে পেয়েছি। কালেমার যে সংজ্ঞাটা এটা হলো সাজেরাতিন। এই সাজেরাতিন মানে হলো বৃক্ষ। এই বৃক্ষের মধ্যস্থলে আল্লাহ মৌসুমী ফল দান করেছে। বাবা, তাহলে আমি জানবো
যে কলেমাটা যদি বৃক্ষ হয় তার মৌসুমী ফলটা কি? মৌসুমী ফলটা কি? সব সময় পাওয়া যায় না, 12 মাস যে ফল পাওয়া যায় না তার নাম হলো মৌসুমী ফল। তাহলে কালেমা যদি গাছ হয় তার মধ্যভাগে মৌসুমী ফল দান করে থাকে, এটা আমি বলি নাই, আল্লাহর কোরআনে বলে সূরা ইব্রাহিমের 24, 25, 26। এই মৌসুমী ফলটা কি? এটা খাওয়ার কায়দা কৌশলটাই বা আরে দেহে কালা দেখবো আমি চায়া দিবা দেখায়া দেহে কালা দেখবো আমি চায়া হবে দেহে কালা দেখবো আমি চায়া দিবা দেখায়া দেহে কালা দেখবো আমি চায়া। কালাম হইতে কলমা এলো, হবে তাহা ভেঙ্গেই বলো, কোন জায়গাটা গেল জমা হইয়া দিবা দেখায়া কোন জায়গাটা গেল জমা হইয়া দিবা দেখায়া কোন জায়গাটা গেল জমা হইয়া। কালাম হইতে কলমা এলো, হবে তাহা ভেঙ্গেই বলো, কোন জায়গাটা গেল জমা হইয়া দিবা দেখায়া কোন জায়গাতে গেল জমা হইয়া দিবা দেখায়া কোন জায়গাতে গেল জমা হইয়া। আরে সে কান হতে কোন বা পথে সেখান হতে কোন বা পথে তাই গো বাঁচলেন কলবে, সেখান হতে কোন বাবাতে যাইবে ভক্তের কলবে সেখান হতে কোন বা পথে তাই গো বাঁচলেন কলবে, ভক্তের কল যাইরে জারি হইয়া তখন, ভক্তের কল যাইরে জারি হইয়া দিবা দেখাইয়া। দেহে কলবা দেখবো আমি চাইয়া হবে দেহে কলবা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহে কলবা দেখবো আমি চাইয়া। কলেমার কি নকশায় আছে আমি জানতে চাই মুর্শিদের কাছে, জিজ্ঞেস করছি বড় আশা লইয়া, দিবা দেখায়া জিজ্ঞেস করছি বড় আশা লইয়া দিবা দেখায়া জিজ্ঞেস করছি বড় আশা লইয়া। কলেমার কি নকশায় আছে আমি জানতে চাই মুর্শিদের কাছে, জিজ্ঞেস করলাম বড় আশা লইয়া, দিবা দেখায়া জিজ্ঞেস করছি বড় আশা লইয়া দিবা দেখায়া জিজ্ঞেস করছি বড় আশা লইয়া।